পীরের বদদোয়া যদি লেগে যায় তুমি ঠ্যাঙানি খাওয়া থেকে রেহাই পাবে না। পীরের বদদোয়া যদি তোমার পিছনে ধাওয়া করে বাবা, তুমি কোনো জায়গায় সম্মান পাবে না, তোমার কপালে মাছ ছাড়া কিছু জুটবে না, বুঝে নেন ও বাবাজিরা। ওলি আউলিয়াদের সঙ্গে খবরদার বেয়াদবি করবেন না, বেয়াদবিপূর্ণ কোনো কথা বলবেন না যারা ব্যথা পায়, কারণ ওলি আউলিয়ারা হচ্ছে আমার আল্লাহর বন্ধু। আমার নবীর মুখ মোবারকটা বাবা ইয়ামানের দিকে ঘোরানো আছে, কারণ আমার নবীজি ইয়ামান থেকে ওলিদের সুগন্ধ তার নাকে ভেসে গিয়েছে। দেখেন কিছু কিছু লোক আছে দেখলি ভয় লাগে, এমন এমন জিনিস কেরামতি দেখায় কাছে যেতে ভয় লাগে। একটা ওলির মাজার আছে, তার উপর দিয়ে পাখি যায়, গেলি পুলি মরে যায়। শুনেছেন কোনদিন? পাখি যদি ওপর দিয়ে ঘুরে যায় তো মরে যায়। কত বড় ওলিয়া ওলিয়া। সুতরাং কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহর খাস বান্দা, আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছে বাবা, এই কলবের সঙ্গে অন্তরের সঙ্গে আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। তাদেরকে ব্যথা দিলে আল্লাহ সইবে না, আল্লাহ সহ্য করবে না। এত কান্না কাঁদে, তাদের কান্না আমার আল্লাহ সইতে পারে না, তার দোয়া আল্লাহ কবুল করে। ও আমার বাবা জেরে ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি বাবা হেঁটে হেঁটে হজে যায়, 2 রাকাত নফল নামাজ পড়ে 1 কদম করে হাঁটে, আর নামাজের শেষে মুনাজাত করে দোয়া করে আল্লাহর কাছে 2 হাত তুলে বলে, আল্লাহ তোমার ইব্রাহিম কি তোমার খানায় কাবা দেখতে পাবে না? আল্লাহ তোমার ইব্রাহিমের কি খানায় কাবা দেখা হবে না? আল্লাহ তোমার ইব্রাহিম কি খানায় কাবা যাওয়া হবে না? আয় আল্লাহ খানায় কাবা না দেখিয়ে তোমার ইব্রাহিমকে যেন ডেকে নিও না আল্লাহ। ও বাবাজিরা, ইতিহাস প্রমাণ করে এমন কান্না কেঁদেছিল ইব্রাহিম আদহাম। আল্লাহ বলে, কাবা ওরে কাবা, আমি ইব্রাহিমের কান্না আমি আল্লাহ সইতে পারি না। ওরে কাবা তুমি তোমার জায়গা থেকে উঠে ইব্রাহিমের সামনে হাজির হয়ে যাও। ও বাবাজিরা, ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি নামাজ পড়ে যখন দোয়া শেষ করি আমি দেখতে পাই আমার সামনে আল্লাহর কাবা হাজির হয়েছে। ইব্রাহিম আদহাম কাবাকে জড়িয়ে ধরে বাবা, কাবাকে জড়িয়ে ধরে এইবার কাবা আবার নিজের জায়গায় হাজির হয়ে যায়। এত বড় আল্লাহর ওলি ছিল ইব্রাহিম আদহাম, যে হজ করতে গেছে কিন্তু হেঁটে যাচ্ছে আর কাবা তার সামনে এসে হাজির। কিছু মানুষ আছে রাসূলের দরবারে যায় না, কিন্তু নবী তার সঙ্গে সাক্ষাৎ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী তার সঙ্গে দিদার করে, নবী রওজা দেখেনি সে, কিন্তু নবী তার সঙ্গে দিদার করার জন্য পাগল। তাহলে কত বড় নবী প্রেমিক চিন্তা করেন, নবীর সঙ্গে সাক্ষাৎ হয়নি অথচ নবী তার সঙ্গে দেখা করার জন্য পাগল বেকরার। নবী যেরকম আমার আল্লাহ নবীকে আমার আল্লাহ দেখতে চেয়েছেন, অন্য অন্য নবীরা আল্লাহর দিদার চেয়েছে। আল্লাহ বলতে মুসা আলাইহিস সালাম কি বলেছিল? মুসা আলাইহিস সালাম বলেছিল, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছে, ক্বালা লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পাবে না। তার মানে আল্লাহ নবীকে দেখতে, আল্লাহ মুসাকে দেখতে চাইনি, মুসা আল্লাহকে দেখতে চেয়েছে। আর আল্লাহ বলছে, হাবিব দোস্ত বন্ধু আমার, আমি তোমাকে দেখতে চাই। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তোমাকে দেখতে চাই, তাই জিবরাইলকে পাঠিয়ে দিলাম, তুমিও সঙ্গে চলে এসো, আমরা 2 বন্ধু একসঙ্গে একটু কথা বলবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মারেফাতি কথা আছে, হাকিকতি আছে, আমি সাথে কি যাব না? হুজুর বসে আছে, ও এর আবার অনেক সময় লাগবে, বুঝতে পারছেন তো? আল্লাহর সঙ্গে নবীর কথা হবে, গোপন কথা, মেরাজের গোপন কথা। আল্লাহ পাক বলছেন, লা মাকাম লা সামা, এমন একটা জায়গায় আমার নবীকে নিয়ে গেলেন, আরশে আজিমে বসে কথা হচ্ছে, কিন্তু কথা হতে হতে সেখানে 90,000 কালাম হয়েছে। হাকিকাতে বলা হয়েছে নবীর সঙ্গে আল্লাহর আরশে আজিমে বসে 90,000 কথা হয়েছে, 90,000। আর মেরাজ হয়েছে সামান্য সময়, রাতের একটি অংশে। কোরআন বলতেছে, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, রাতের একটি অংশে লাইলাম। তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালাইন শরীফ, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর রুহুল বায়ান প্রমাণ করতেছে রাতের একটি অংশে লাইলাম মিনাল মসজিদিল হারাম। কোরআন বলছে রাতের একটি অংশে মেরাজ সংঘটিত হয়েছে। হাকিকত বলতেছে 27 বছর লেগেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
27 বছর লেগেছে। আল্লাহ নবীর পেয়েছে অনেকদিন পরে, কি সহজে ছেড়ে দেবে? সব কিছু দেখাবে। আল্লাহর সঙ্গে নবীর কথা হয়েছে আরশে আজিমে বসে। আল্লাহ বলছে, হাবিব এখানে আরশ বহনকারী 4 জন ফেরেশতা আছে, যদি তোমার সঙ্গে আমি গোপন কথা বলি ওরা শুনে ফেলবে, এখানে হবে না। লা মাকাম লা সামা, এমন একটা জায়গায় নবীকে নিয়ে গেলেন আমার আল্লাহ, যেখানে কোনো আসমান নাই, যেখানে কোনো স্থান নাই, সেই জায়গায় নিয়ে আমার আল্লাহ নবীর কাছে 8টা জান্নাতের চাবি তুলে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জান্নাতের চাবি তুলে দিলেন, জান্নাতের বানালেন আল্লাহ, মালিকানা বানিয়ে দিলেন আমার নবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসার বানিয়েছে আল্লাহ, মালিকানা বানিয়েছে আমার নবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই দেখেন 40 হয়ে বলো, আমার সমস্যা। যাই হোক না, দেখেন ঘরোয়া জলসা তো বুঝলি, বেশি রাত করলি আমি বুঝতে পারছি আপনারা এখনো চাচ্ছেন, আমি ভাবতে কিন্তু বুঝি কম বেশি, আমারও রাত জায়গা আছে, কয়েকটা রাত পর্বত জায়গা। যাই হোক, এই মারেফাতের আলোচনা যদি আল্লাহ কোনোদিন করায় শুনবেন ইনশাল্লাহ, অনেক লম্বা আলোচনা, যে আলোচনা